আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে। ফেরাউনের ডাক দিয়া নিছে, তোরা মুসার কাছে যাইস না, ফসল চলে গেছে তো কি হইছে, আমার গোডাউনে যেই পরিমাণ ফসল জমা আছে, যেই পরিমাণ খাদ্য, 3 বছর যদি ফসল না হয় আমি তোদেরকে খাওয়াইব, কারণ আমি না তোরার ক্ষুধা। এমনি কিছু মানুষ দাঁড়ায় কয় 3 বছর শুধু খাওয়ানোর ক্ষমতা বুঝি, 4th বছর কে খাওয়াইব? এই মানুষগুলো ফেরাউনের দরবার থেকে গিয়া মুসা আলাইহিস সালামের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এটা কি ফেরাউনের রাগ কমছে না আরো বাড়ছে? কঠিন ঘোষণা দিলে যুদ্ধ করতে হবে, মিটিং ডাকো, মিটিং এর আয়োজন, যুদ্ধ সম্পর্কে আলোচনা হবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ বিরোধী দল তো মারাত্মক গরম। আল্লাহ বলেন কোন চিন্তার কারণ নাই, আমার তো অস্ত্রের শেষ নাই। 3 নাম্বার অস্ত্রটা আল্লাহ পাঠায়া দিলেন, فأرسلنا عليهم الطوفان والجراد والقمل। কুম্মাল শব্দের অর্থ হলো উকুন। উকুন চিনেন? কই থাকে? হুজুরে কইছে বেটেনদের মাথা, বেটেনদের মাথা নাই। এই গজল করে এই গানো কেন? উকুন কয় জাত? উকুন হইল 3 জাত। একটার নাম লিক, আছে না নাই? একটার নাম ভুজাইল, আরেকটার নাম বিরা, বড়ডা। কোন এলাকায় কয় ডেলা, এলাকায় কয় ডিগরা, অর্থাৎ বড়ডা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 1 সপ্তাহের মিশনের ঘোষণা দিলেন, যাও ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করে আসো। পরের দিন মিটিং, সকাল কয়টার সময় অমুক জায়গায় জমা হওয়ার কথা, পরামর্শের মিটিং, পরামর্শ সভা ডাকা হয়েছে। কিন্তু রাতের বেলায় এই আযাব যে নাজিল হয়ে গেল, উকুনে এমন কামড়ানো কামড়াইছে, মাথার চুল চোখের ব্রো সহ ফালাইয়া দিছে। মাথার চুলও নাই, বুয়াও নাই, মুছও নাই, দাড়িও না, সব ছিলামি। সকাল বেলায় কিন্তু একজন আর একজনকে শুধু দেখে, নিজের চেহারা নিজে দেখার কোনো সুরত নাই, আয়নার প্রচলন ছিল না। যেই মাত্র মিটিং এর জায়গায় একজন গেছে প্রথম, দ্বিতীয় নাফরমান যখন আইছে, এইটার দিকে এটা দৌড়ে, ওইটা তো মানুষ না। পিছন থেকে ডাকে, কয় না, গজব নাজিল করছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। প্রশ্ন হলো, আমরা আল্লাহকে কেন ভয় করব? 3টা শর্তের প্রথমটাই হলো আল্লাহকে ভয় করো। প্রশ্ন হলো, আল্লাহকে আমরা কেন ভয় করব? আল্লাহকে ভয় করব কেন? এই দুনিয়ার জমিনে একজন আর একজনকে ভয় করে 2 কারণে। একটা এলাকা আর একটা এলাকাকে ভয় করে এই 2 কারণে। এমনকি একটা রাষ্ট্র যদি আর একটা রাষ্ট্রকে ভয় করে এই 2 কারণে। 1 নাম্বার কারণ অস্ত্রের কারণ, 2 নাম্বার সৈনিকের কারণ। কারোর কাছে যদি অস্ত্র বেশি থাকে, তাকে অন্যরা ভয় করে। কারোর কাছে যদি সৈনিক বেশি থাকে, তারেও অন্যরা ভয় করে। একটা দেশ যদি আরেকটা দেশকে ভয় পায়, ওই 2টা কারণেই পাওয়া যায়। অস্ত্র বেশি হইলে সৈনিক বেশি। ঠিক না বেঠি? আমরা আল্লাহকে কেন ভয় করব? আল্লাহ এই কথা কেন বললেন আমাকে ভয় করো? আল্লাহর কি অস্ত্র আছে? আল্লাহর কি সৈনিক আছে?
যে আল্লাহকে ভয় করব। মুফাসসিরিনে কেরাম বলেন, হ্যাঁ, দুনিয়ার জমিনে মানুষ যেই কারণে একে অপরকে ভয় করে থাকে, অস্ত্র এবং সৈনিক, আল্লাহর অস্ত্র আছে, আল্লাহর সৈনিকও আছে। কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। দুনিয়ার অস্ত্র, দুনিয়ার সৈনিক, আল্লাহর অস্ত্র আর আল্লাহর সৈনিক, আসমান জমিন যেই পরিমাণ ব্যবধান, ওই অস্ত্র সৈনিকে সেই পরিমাণ ব্যবধান। দুনিয়ার অস্ত্র যদি কাজে লাগাতে হয় সৈনিক ছাড়া চলে না, আর দুনিয়ার সৈনিকরা যদি যুদ্ধে কাজে লাগাতে হয় অস্ত্র ছাড়া চলে না। আর আল্লাহর সৈনিকরা যদি যুদ্ধ করেন অস্ত্র লাগে না, আল্লাহর অস্ত্রগুলো যদি যুদ্ধ করে সৈনিক লাগে না। বেশ কম আছে না নাই? দুনিয়ার অস্ত্র সৈনিক ছাড়া অচল, দুনিয়ার সৈনিক অস্ত্র ছাড়া অচল। আর আল্লাহর সৈনিক অস্ত্র ছাড়া সচল, আল্লাহর অস্ত্র সৈনিক ছাড়া সচল। এক দুইটা উদাহরণ যদি সামনে পেশ করি বিষয়টা সহজে বুঝে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্ত্র কি পরিমাণ, এক দুইটা উদাহরণ পেশ করলেই বুঝে আসবে। কুরআনুল কারীমের সূরা আরাফ 133 নং আয়াত, মহান আল্লাহ বলেন, فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। موسى عليه السلام আর ফেরাউনের মধ্যে যুদ্ধ হয়েছিল, এমন ইতিহাস আছে না নাই? আর জোরে কর। আল্লাহর পয়গম্বর মুসা দোয়া করলেন, আল্লাহ আমার অস্ত্রও নাই, সৈনিকও নাই, কি নিয়ে যুদ্ধ করব? আমার কয়েকজন উম্মত, এদের উপরে বিভিন্নভাবে নির্যাতন চালায়, তুমি যদি সাহায্য না করো তাহলে আমার এই কষ্টে করা উম্মত গুলো দুনিয়ায় বাঁচবে না। তার অস্ত্রও বেশি, তার সৈনিকও বেশি, কি নিয়ে আমি যুদ্ধ করব? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহর অস্ত্র আছে, আর আমি যার, আমার অস্ত্র তার। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই দিন প্রথম অস্ত্রটা পাঠাইলেন, মহান আল্লাহ বলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফান। তুফানকে আল্লাহ হুকুম দিলেন, রে তুফান, এক সপ্তাহ যুদ্ধ করতে হবে, যেইভাবে বাতাসের বেগ ওইভাবে পানির বেগ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, মুসা বাহিনীর পক্ষে থাকবা, ফেরাউন বাহিনীর বিপক্ষে। পাশাপাশি জমিন পানিতে তলিয়ে যায়, ফেরাউন বাহিনীর জমিন, মুসা বাহিনীর জমিনে পানি নেই। এই মাঝখানে কুদরতি আইল বেঁধে দিয়েছেন কে? পাশাপাশি বাড়িঘর মুসা বাহিনীর, ফেরাউন বাহিনীর। মুসা আলাইহিস সালামের বাড়িঘরের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, ফেরাউন বাহিনীর বাড়িঘর লন্ডভন্ড। যেইভাবে বাতাসের বেগ ওইভাবে পানির বেগ। তুফান দেওয়ার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এক সপ্তাহের মিশনে পাঠাইছিলেন তুফানকে। এমন নেস্তেনাবুদ হয়েছে, তারা সিলিন্ডার করার জন্য মুসা আলাইহিস সালামের দরবারে জোর হাত করে হাজিরা দিয়েছে আল্লাহর নবীর দরবারে। যেই নবীর অস্ত্রও নাই, যেই নবীর সৈনিকও নাই, অথচ আল্লাহর সামান্য এক সাহায্যের মাধ্যমে পরাশক্তি হার মেরে সামনে হাজির হইতে বাধ্য।
আপনারা আল্লাহকে বলেন আমাদের উপর থেকে এই তুফান নামক আযাব যেন আল্লাহ বন্ধ করে দেন। আমরা কথা দিচ্ছি বাড়িঘর মোটামুটি একটু ঠিকঠাক করে আমরা আপনার উপরে ঈমানের মুসলমান হয়ে যাব। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, তুফান বন্ধ হয়ে গেল। কিন্তু কুকুরের লেজ আপনি গিজো ধুই ডালেন সুজা আর জোরে কর না, আওয়াজে বোঝা যায় সুজা করুন প্রতি বছর একটা হইয়া। ফেরাউন বাহিনীর একই হলো মাত্র 2-3 সপ্তাহ গেল, পানি নেমে গেছে, ফসল জমিনে এখন আবার আরেক রূপ ধারণ করছে। যারা গৃহস্থির সাথে সম্পৃক্ত আছেন কৃষি কাজের সাথে তারা বুঝবেন বিষয়টা ভালো করে। যেই জমিতে বন্যা হয় পরবর্তীতে এই জমির শক্তি বাড়ে, ফসল ভালো হয়। বন্যা হয়েছিল কি মুসা বাহিনীর জমিনে না ফেরাউন বাহিনীর জমিনে? এখন তো তাদের ফসল খুব সুন্দর এক রূপ ধারণ করেছে। এই সুযোগে বাটপার ফেরাউনে কয় এই যে তুফান আর এই যে বন্যা এটা আমি দিছিলাম। কেতনা বড় বাটপার, দেখছস না তোরা জমিন দেখে দেখে দিছি যেন ফসল তোদের ভালো হয়। যারা নিয়ত করছিল কথা দিছিল ঈমান আনবে, এই মানুষগুলো ফিরে গেল আমি তোরার খুদা। আসলে কি খুদা না হুদা? বেহুদা। কি হুদা? বেহুদা। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে আবার যুদ্ধ ঘোষণা। মুসা আলাইহিস সালাম আবার দরখাস্ত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চিন্তার কোনো কারণ নাই, আমার অস্ত্রের কোনো শেষ নেই। তুফান একটা অস্ত্র বিদায় হইল, এখন আল্লাহ বলেন ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদ। জারাদ একটা প্রাণীর নাম, পোকা। এই পোকাটা যেইভাবে কাটতে পারে ওইভাবে ফসলও কাটতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পয়গম্বর, ফসল ভালো দেখছে, এখন তাদের শরীরে তেল জমছে। পয়সার উন্নতি হইলে চর্বি বাড়ে। ফদফদবির উন্নতি হইলে চোখ অন্ধ হয়ে যায়। কানা অন্ধ না, বিবেক অন্ধ। ফসল ভালো দেখে এদের চর্বি হয়ে গেছে। ওদের তো জানা নাই আমি আল্লাহ ফসল দিতেও পারি নিতেও পারি। জারদ নামক প্রাণীরে পাঠাইলেন, ওই 1 সপ্তাহের মিশনে যাও, মুসা বাহিনীর পক্ষে ফেরাউন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে আসো। যেইভাবে ফসল কাটে ওইভাবে কাটে, যেইভাবে ফসল কাটে ওইভাবেই কাটে। খুব ভালো করে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন জারদ নামক প্রাণীকে পাঠাইছেন কাফেরদের পক্ষে নাকি ঈমানদারদের পক্ষে? আরো জোরে কও। يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون। হে ঈমানদারগণ, অবশ্যই তোমরাই সফল কাম, তবে বিনা শর্তে না, 3 শর্তে। 1 নাম্বার ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে কেন ভয় করবা জানোনি? আল্লাহর অস্ত্র আছে, আল্লাহর সৈনিকও আছে। এখন শুধু অস্ত্র চিনাইতেছি, আল্লাহর যে অস্ত্র কি পরিমাণ। আল্লাহ এক অস্ত্র ফাটাইলেন তুফান নামক অস্ত্র, এখন আরেক অস্ত্র ফাটাইলেন জারদ নামক অস্ত্র। 1 সপ্তাহ মিশন, ফসল খেতে একদম তছনছ। বাড়িঘরের হালত ছিল
তখনকার সময়ে বিল্ডিং এর প্রচলন ছিল না, খাটের তৈরির বাড়ি। এমন খাওয়া দিছে দরজা বন্ধ করতে যায় খুললা তয়া করে। রাত্রে বেলায় ঘুমাইতে গেছে খাটে, উপর দিয়ে সব বালা, ভিতরে কিচ্ছু নেই, খাট ভাঙলে জমিন হরে। এই গজব কার? আবার মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে। ফেরাউনের ডাক দিয়া নিছে, তোরা মূসার কাছে যাইস না, ফসল চলে গেছে তো কি হইছে? আমার গুডাউনে যেই পরিমাণ ফসল জমা আছে, যেই পরিমাণ খাদ্য, 3 বছর যদি ফসল না হয় আমি তোদেরকে খাওয়াইব, কারণ আমি না তোরার ক্ষুধা। এমনি কিছু মানুষ দাঁড়ায় কয় 3 বছর শুধু খাওয়ানোর ক্ষমতা বুঝি, 4th বছর কে খাওয়াইব? এই মানুষগুলো ফেরাউনের দরবার থেকে গিয়া মূসা আলাইহিস সালামের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। এটা কি ফেরাউনের রাগ কমছে না আরো বাড়ছে? কঠিন ঘোষণা দিলে যুদ্ধ করতে হবে, মিটিং ডাকো। মিটিং এর আয়োজন, যুদ্ধ সম্পর্কে আলোচনা হবে। মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ বিরোধী দল তো মারাত্মক গরম। আল্লাহ বলেন কোন চিন্তার কারণ নাই, আমার তো অস্ত্রের শেষ নাই। 3 নাম্বার অস্ত্রটা আল্লাহ পাঠায়া দিলেন। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل। কুম্মাল শব্দের অর্থ হলো উকুন। উকুন চিনেন? কই থাকে? হুজুরে কইছে বেটেনদের মাথা, বেটেনদের মাথা নাই। এই গজব করে এই গানো কেন? উকুন কয় জাত? উকুন হইল 3 জাত। একটার নাম লিক, আছে না নাই? একটার নাম ভুজাইল, আরেকটার নাম বিরা, বড়ডা। কোন এলাকায় কয় ডেলা, এলাকায় কয় ডিগরা, অর্থাৎ বড়ডা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 1 সপ্তাহের মিশনের ঘোষণা দিলেন, যাও ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করে আসো। পরের দিন মিটিং, সকাল কয়টার সময় অমুক জায়গায় জমা হওয়ার কথা, পরামর্শের মিটিং। পরামর্শ সভা ডাকা হয়েছে, কিন্তু রাতের বেলায় এই আযাব যে নাজিল হয়ে গেল। উকুনে এমন কামড়ানো কামড়াইছে, মাথার চুল চোখের ব্রশ সহ ফালাইয়া দিছে। মাথার চুলও নাই, বুয়াও নাই, মুছও নাই, দাড়িও না, সব ছিলামি। সকাল বেলায় কিন্তু একজন আর একজনকে শুধু দেখে, নিজের চেহারা নিজে দেখার কোনো সুরত নাই, আয়নার প্রচলন ছিল না। যেই মাত্র মিটিং এর জায়গায় একজন গেছে প্রথম, দ্বিতীয় নাফরমান যখন আইছে, এইটার দিকে এইটা দৌড়ে, ওইটা তো মানুষ না। পিছন থেকে ডাকে, কয় না গজব নাজিল করছেন কে? فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখতে থাকো আমি অস্ত্র পাঠাই, লক্ষ্য করিও তোমরা আযাব। আল্লাহ আরেকটা আযাব পাঠায়া দিলেন, আরেকটা অস্ত্র, দফাদিয়া। দফাদিয়া শব্দের অর্থ হইল ব্যাং। ব্যাংকে আল্লাহ হুকুম দিলেন যুদ্ধ করতে হবে এই শক্তিধর ফেরাউন, ক্ষমতাধর ফেরাউনের বিরুদ্ধে। আল্লাহ যে অস্ত্র পাঠাইতেছেন, জারদ নামক পোকা, উকুন নামক সৈনিক অস্ত্র, ব্যাং নামক অস্ত্র। এই অস্ত্রগুলি কি খুব বড় বড় না ছোট ছোট? আল্লাহ পাক রব্বুল আলামিন
যদি কোনো এক জাতি কোনো এক গোষ্ঠীর বিরুদ্ধে যদি ঘোষণা দেন, রে পিঁপড়া রে যাও ওদের বিরুদ্ধে যুদ্ধ করো, শুধু পিপীলিকার অত্যাচারেই মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যাবে। আর একটু জোরে কর। আল্লাহ ব্যাংকে হুকুম দিয়েছে, ব্যাংক মিটিং ডাকছে, ব্যাংকের একজন সভাপতি, ব্যাংকের একজন মিটিং চলতেছে যে আল্লাহর হুকুম পালন করার জন্য যুদ্ধ করে গেল আমাদের আগে 3 দল। তো প্রত্যেকেরই নিজস্ব শক্তি আছে, আমরা তো কোনো শক্তি নাই। ব্যাংকের গায়েও শক্তি নাই, মুখেও শক্তি। ব্যাংকের কামড়ে রোগী হাসপাতালে, এমন ঘটনা কেউ শুনছিল? ব্যাংকের গায়েও শক্তি নাই, দাঁতেও শক্তি নাই। আমরা যুদ্ধটা কিভাবে পরামর্শ চলতেছে। এমনি সভাপতি ঘোষণা দিলেন, মানুষ সৈনিকদের শক্তি লাগে 2 ধরনের, একটা হলো শারীরিক শক্তি, আর একটা হলো মেধা শক্তি। শারীরিক শক্তি মানুষের ঠিক থাকে খাবারের মাধ্যমে, মেধা শক্তি মানুষের ঠিক থাকে ঘুমের মাধ্যমে। আমরা যেহেতু আল্লাহর হুকুম পাইছি যুদ্ধ করা, 1 সপ্তাহ যুদ্ধ করব, ওদেরকে খাইতেও দিব না, ঘুমাইতেও দিব না। আমরা মুখে পাওয়ার নাই, শরীরে পাওয়ার নাই, তো কি বাধা তো দিতে হবে। যুদ্ধে লেগে গেল, ফেরাউন বাহিনী সৈনিকরা রেডি হইতেছে, যুদ্ধে যাবে। খাবার খাইতে গেছে, পাতিলের ঢাকনা সরাইয়া দেখে ব্যাঙের দখলে, ব্যাংলা ভাই কোন জায়গায় কোনো খাবার গ্রহণ করার কোনো সুযোগ নাই। কেউ কেউ গেছেন যা ঘুমায়। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লিখেন, বিছানা চৌকি 1 ফুট উঁচা ব্যাঙের টাল, একজন আর একজন এইভাবে ধরিয়ে কেওড়া দিলে ঘুরে দিয়েছে, সব টান দিয়ে পুরা বিছনা লয়ে লড়ে। যন্ত্রণা শুরু হয়েছে নি। কেউ কেউ সিদ্ধান্ত নিলেন নিজের গ্রাম ছেড়ে আত্মীয় বাড়ি চলে, জামা লইছে টান দিয়া, দেখে ফোহেড বড় ব্যাংকে। এই আযাব কার? আল্লাহু আকবার, জুড়ে বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই আল্লাহ আছেন না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্ত্র মাত্র কয়েকটা বললাম, সৈনিক কিন্তু বলি নাই, এগুলো অস্ত্র। আল্লাহর অস্ত্র কি পরিমাণ, আসমানের নিচে জমিনের উপরে মাখলুক যে পরিমাণ, প্রত্যেকটা মাখলুক আল্লাহ রব্বুল আলামিনের এই মাখলুক জগতের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে প্রত্যেকটা প্রাণী আল্লাহর একটা ক্ষেপণাস্ত্র। প্রত্যেকটা প্রাণী, পিপীলিকা, মশা, সমস্ত প্রাণীরা আল্লাহর একটা ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রগুলো গণে শেষ করা সম্ভব না। আর আল্লাহর এই ক্ষেপণাস্ত্রগুলো যদি যুদ্ধ করে, সৈনিক লাগে না। এখন আসেন আল্লাহর সৈনিক একটু পরিচয় করায়া দেই। সমস্ত ফেরেশতারা আল্লাহর সৈনিক। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সৈনিকদের কমান্ডারের নাম জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম কমান্ডার, 600 জানাহ, 600 পাখা তারে আল্লাহ দিয়েছে। কয়টা? আমরার মাত্র 1.5 হাত লম্বা হাত, এটা দিয়ে ঘুষে ঘুষে লেগে, ঠিক না? ঠিক। 600 পাখা কমান্ডারকে আল্লাহ দিয়েছেন। আপনার আমার পয়গম্বর জিজ্ঞাসা করেছিলেন, আপনি যে দুনিয়াতে ওহী নিয়ে আসেন, বিভিন্ন সময় আসা যাওয়া করেন, কয়টা পাখা ব্যবহার করেন?
জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ও আল্লাহর নবী, আমি মাত্র 2টা পাকা ছড়ায়া একবার উপর দিকে উঠায়া যদি নিচে টান দেই, মুহূর্তের ভিতরে জমিনে পৌঁছে যায়। কয় পাকা? আমার এই 2 পাকা যদি আমি প্রশস্ত করি, তাম দুনিয়া এই এমন ভাবে ভরপুর হয়, সূর্যের আলো জমিনে পড়ার জায়গা ফাঁক থাকে না। 2 ফাঁকার যদি এই অবস্থা হয়, এরকম ফাঁকা কয়টা? এই কমান্ডার আমেরিকায় বলেন, ইসরায়েল বলেন, আর যত শক্তিধর বাহিনী বলেন, তাদের সাথে যদি যুদ্ধ করতে যান, কোনো অস্ত্র লাগবে আলাদা না? এই ফাঁকা দিয়ে খালি বাতাস দিলে দালানে হত্যা থাকবো না, সব শেষ। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো। হে ঈমানদাররা, আল্লাহকে তোমরা ভয় করো। এই দুনিয়ার জমিনে একে অপরকে যেই কারণে ভয় করে, আল্লাহর কাছে যথেষ্ট আছে, তাহলে ভয় করো না কেন? এখন প্রশ্ন হলো, আল্লাহকে ভয় করব কিভাবে? আল্লাহকে ভয় করব কিভাবে? আল্লাহর ভয়ের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম অনেক লম্বাভাবে করেছেন। খুব সহজে মনে রাখার জন্য আপনারা খেয়াল রাখবেন, আল্লাহ যা নিষেধ করেছেন এগুলোর থেকে নিজেকে বাঁচায়া রাখা, আল্লাহ যা আদেশ করেছেন ওইগুলোকে আঁকড়ে ধরা, আল্লাহ যা নিষেধ করেছেন ওইগুলো থেকে বেঁচে থাকা, আল্লাহ যা আদেশ করেছেন ওইগুলো পালন করা, আল্লাহর ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন, জিনা হারাম করেছেন, সুদ হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে কোনটা আদেশ করেছেন, কোনটা নিষেধ করেছেন, যদিও আলেম না, এরপরেও স্বাভাবিকভাবে আল্লাহর দেওয়া আকল দিয়াই নিরক্ষর মানুষও মোটামুটি বুঝে নিনে বুঝে না। আরো জোরে কর। একজন মানুষ যদি মনে করে আমি আল্লাহকে ভয় করি, ওই মানুষ সুদ খায়া আল্লাহরে কি ভয় করতে পারবে? আল্লাহ যা নিষেধ করেছেন ওইগুলো ছেড়ে দিতে হবে, আল্লাহ যা আদেশ করেছেন ওইগুলোকে আঁকড়ে ধরবে, মজবুত করে ধরতে হবে। আল্লাহর ভয় তুমি করো কিনা প্রমাণ হবে তখন, এই 2টা বিষয়ের উপরে আমল হবে যখন। এটা প্রথম স্তর। আল্লাহ যা নিষেধ করেছেন এইগুলো আর তুমি করো না, আল্লাহ যা আদেশ করেছেন ওইগুলো আর ছাড়ো না। তাহলে প্রাইমারি লেভেলের আল্লাহকে ভয় করনেওয়ালা তুমি, এটা প্রাইমারি লেভেল। আল্লাহকে ভয় করনেওয়ালা দলে ভর্তি হয় মানুষ ঈমান নামক দৌলত দিয়া, ঈমানের মাধ্যমে। প্রাইমারি লেভেলের ভয়, আল্লাহকে ভয় করে কারা? আল্লাহর নিষেধগুলো ছেড়ে দেয় যারা, আদেশগুলো ধরে যারা। যদি দেখা যায় এমন একজন মুসলমান মনে যখন চায় তখন নামাজ পড়ে, মনে চায় না নামাজ পড়ে না, ইনকাম করার ক্ষেত্রে হালালও খায় হারামও খায়, এই লোক কি আল্লাহকে ভয় করনেওয়ালাদের দলে না? ওই পর্যন্ত গেছে না? ওই পর্যন্ত। হে ঈমানদারেরা, 1 নাম্বার গুণ আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা, আল্লাহ যা নিষেধ করেছেন হারাম, মাকরুহ, তাহরিমি, এগুলো থেকে নিজেরে বাঁচায় রাখা 1 নাম্বার কাজ। বর্তমান এমন একটা সময় আমরা অতিক্রম করতেছি, গুনার বাজার বড় সস্তা। চোখের হেফাজত করা, বেগানা নারীর থেকে নিজেরে বাঁচাইবেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, মহিলারা এমন কথাও কয়, বেটানের লাগি নাটন যায় না, বেটানের লাগি বলে বাজার হয় তারা না।
যেমনি আমরা অগ্রসর হইতেছি রান্না বান্না শিক্ষা লাইন, সেই দিন বেশি দূরে নয়। এখন যেহেতু বাজার করেন আপনি, কয়েকদিন পরে তারা রান্নাইব আপনারে দিয়া। যারা বাজার করেন বিবিরে দিয়া, তাহলে আপনি শিখে রাখবেন, রান্নাটা শিখেন, কাজে লাগবে। ঝগড়া শুরু হওয়ার আগে আপনি কাজ শুরু করে দেন, ঝগড়া থেকে বাঁচবেন। একজন মানুষ যদি সামান্যতম নিজেকে সঠিক একজন সম্মানী পুরুষ মনে করেন, তার আওতাধীন মহিলাদেরকে বাউন্ডারির বাইরে যাইতে দিবে না। বর্তমানে এমন একটা জামানা পার করতেছি, আজ থেকে 20 বছর আগের চিত্রটাই যেমন ছিল, এখনের চিত্র এমন না। আমাদের সমাজে 20 বছর আগে যদি কোনো মানুষ সিনেমা দেখতে হতো, সিনেমার হলে যাওয়া লাগতো। আর সিনেমার হলে যদি কোনো ছেলে মেট্রিক পাস করেছে, মনের আনন্দে বন্ধুদের সাথে হলে চলেই গেছে। বাবায় যদি খবর পাইছে, খবরদার বাড়ির জায়গা নাই, ঠিক না বেঠিক? আর এখন 20 বছর পরে পরিবর্তন হইয়া কি হালত দাঁড়াইছে দেখে। 20 বছর আগে বাবা ছিলেন কঠোর, বাড়ির জায়গা নাই, সাসার করো, দাদার কাছে যদি আশ্রয় লয়, একটু কয়ে দাও কোন রকম, আর জীবনে যাইতাম না। মায়া হুসলায় দাদা ঠিক আছে আমি শাসন করছি, আর জীবনে যাইতো না, আমি তো বাচ্চা আছি, তুই কুস্তা কুস্তা। কিন্তু এখন 20 বছর পরে চিত্রটা কেমন দাঁড়াইছে। 8 পাস করার আগেই মা, দাদা, আত্মীয় স্বজন, বাবা যদি বেশি কঠোর হয়, অন্যরা দিয়া ফুসলায়, একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিলাও, ছেলে তো বড় হয়ে গেছে। ক্যামেরা বললে চিত্রটা কি ওইটা রয়েছে না পুরাপুরি বিপরীত? যারা রে খুশামুদি করাইয়া, যারা তদবিরের মাধ্যমে বাপের বড় হইতো, সিনেমা তার যাইতো না, এখন তারার তদবিরের মাধ্যমে অ্যান্ড্রয়েড মোবাইল। এই যে এক একটা ক্যামেরা মোবাইল, হাজার হাজার সিনেমা হলের চেয়েও জঘন্য। এই জন্য বললাম বর্তমানে এমন এক জামানা পার করতেছি, গুনার বাজার বড় সস্তা। রাস্তা দিয়ে হাঁটবেন, চোখ বাঁচানোর উপায় নাই, সামনে নারী বেগানা। যদি মনে করেন যে ডান দিকে নজর ঘুরাইলেই দেখবেন ডাইনেও 3 জন, বাম দিকে ঘুরাইবেন ওই দিক দিয়েও দেখবেন 6 জন, উপরের দিকে তাকাইবেন বাঁচার জন্য দেখবেন 10 তলার ছাদের উপরে কারা হইল। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ ওয়ালাগণের জবান থেকে আমি শুনেছি, এই জামানায় কোন একজন ইমানদার আল্লাহকে ভয় করে, শুধু যদি সে আল্লাহ নিষেধ কাজগুলো থেকে এই জামানায় যদি আল্লাহকে ভয় করে, কোন একজন মানুষ, কোন একজন যুবক খুব ভালো করে কান পেতে শুনে রাখবেন, এই জামানায় একজন মানুষ ইমানদার শুধু যদি গুনার কাজ থেকে নিজেরে বাঁচায় রাখতে পারে, আল্লাহর ভয়ে গুনাহ করে না, আল্লাহর ভয়ে গুনাহ করে না, অতীতের জামানার অলিগণের কাতারে এই জামানার গুনাহমুক্ত যুবকের নাম উঠায়া দেওয়া হইব। মুসলমান ইমানদার ভাইরা আমার, 1 নাম্বার গুণ আল্লাহর ভয়। আল্লাহকে কেন ভয় করব এটা তো বুঝাইলাম। আল্লাহর অস্ত্র আছে, আল্লাহর সৈনিকও আছে, এই জন্য ভয় করা লাগবে। আল্লাহকে ভয় করা হয় কেমনে? যে আল্লাহ যা নিষেধ করেছেন এগুলো ছাড়লে, আল্লাহ যা আদেশ করেছেন এগুলো ধরলে আল্লাহকে ভয় করা হয়। এটা 1 নাম্বার গুণ। এবার আসেন 2 নাম্বার গুণ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون। হে ঈমানদারগণ, তোমরাই সফল কাম, তোমরা বিজয়ী।
তবে বিনা শর্তে না 3 শর্তে? এই শর্তগুলির আওয়াজটা আসতে হইতো না, বাসা বাড়ির থেকে শুনতে হইব মানুষে। কয় শর্তে? 1 নম্বরে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আমি আল্লাহকে ভয় করি, এই দাবি সঠিক হবে তখন আল্লাহ যা নিষেধ করেছেন ছাড়তে পারি যখন। আমার দাবি সঠিক হবে তখন আল্লাহর আদেশগুলো মানতে পারি যখন। এর আগে আমি আল্লাহকে ভয় করি, এই দাবি সঠিক না। আমবাড়ি বাজার থেকে গরু কিনাত মানুষ যায়নি না যায় না? সিনাকান্দি বাজারও যায়নি না যায় না? তো এক বেড়ায় গরু লয়েছে একখান ব্যস্ত, আপনার অসুবিধা হইতেছে না তো? গাবি গরু নিয়ে আইসে বেশ বলবে। তো আরেক দল মানুষ এসে জিগাইছে আপনার এই গাবি দুধ কতখান দেয়? বালতি দেখলে লাত মারে। আশ্চর্য ব্যাপার, বালতি দেখলে লাত মারে গিয়া কেউ কিনবই গরু। আরেক বলে এসে জিগায় দুধের দরকার নাই, খাওয়ানো কেমন কই? কয়েকদিন খাওয়ায় মোটা তাজা করে চলে সারাদিন বাচ্চা গা সাঙ্গা দিবেন, ইচ্ছা হইলে খাইতে পারে, নাও খাইতে। এই দল বিদায়। আরেক দল আছে আলের গরু কিন্তু আলো কেমন চলে? জল দেখলেই হচ্ছে। কোন কাস্টমার নাই, ময়দান দাঁড়ায় বসে। প্রত্যেক গরুর বাজারে কিছু লোক তাকে পয়সার বিনিময়ে কাজ করে দেয়। এরা বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকে, আমরা এলাকার গরুর দালাল কয়, আছে না? না, এরা কৌশলী কথা জানে। কয়েক ফুটা মিডিয়া দুধ যদি খাইতেছেন আমার গেটে দুধ খতকান দিব, এটা কইছে না? মোটামুটি ভাবে একটা আকর্ষণ বুঝাইছে। কয়েক ফুটা মিডিয়া দুধ ফাঁকাইতে কয়েক ফুটা কয়ে দিছে 5000 বাড়ায় দেখাই নিয়ে এই যে টানা টানলো আধ বড় হয় না। বেটার তো বিচার দল হলেও লাভ নাই, কয়েক ফুটা কয়েই বেছে হলো কৌশলী কথা। তো এইরকম এক লোকে চাষা আমার 500 টাকা দিবেন, আমি আপনার গরু বেচে দিতেছি। আপনি যেই বয়ান দিচ্ছেন কিয়ামত হইলেও গরু হইতো না। এখন তার ওয়াজ শুরু হয়েছে কৌশলী কথা। এই গরু আপনি ইচ্ছা মতো টাইনে দুধ নেবেন, কতখান দিব, লাত মারে কিনা এটার কোনো আলাপ নাই। আলো ডাইন সাইডে জুড়বে, যারা আলবা এরা বুঝে ডাইনের গরুটা শক্তিশালী লাগে। খাওয়ান লয়ে আপনার কোনো চিন্তাই নাই, খাইব না না খাইব এটা কোনো কথা আছে? খাওয়ান লয়ে কোনো চিন্তা নাই, আলো ডাইনে তো চলবো। এরপরে দুধ ইচ্ছা মতো টানিয়া কাস্টমারের ভিড় হয়ে গেছে। বুড়া যে কারা আছেন গরুর মালিক কানে কানে কয়, বাবা টিহা ভাষ্য আমি তোমার দেখতেছি, গরু বেচতাম না। কি ব্যাপার? আমি কষ্ট করে একটা পরিবেশ করলাম, এখন গরু বেচতাম না। আমার গরুর যে এত গুণ এটা তো আমি জানি না। তখন এই লোক তার দিকে ফিরে কয়, এই মেয়ে একটা গুণ তোমার গরু না, সব আমার মুহ। আল্লাহর ভয় প্রাইমারি লেভেল। আল্লাহকে ভয় করনেওয়ালা দাবি করবে ওই ব্যক্তি গুনাহ ছাড়বে যেই ব্যক্তি আল্লাহ নিষেধ করেছেন এগুলো ছেড়ে দেওয়া আদেশ করেছেন এগুলো ধরা। ওই লোকটার দাবিটা সঠিক যে আল্লাহকে ভয় করে, এছাড়া গুনাও করে বয়ও করে। কয় এই লোকটার বয় মুখে, তার বয় বুকে না। 2 নাম্বার গুণ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ওয়াত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। 2 নাম্বার গুণ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য মাধ্যম তালাশ করো, ওয়াসিলা তালাশ করো। আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য মাধ্যম তালাশ করো। আল্লাহর নৈকট্য, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য মাধ্যম তালাশ করো। এই কথাটা বুঝাইবার জন্য আরো 2-1টা কথা আপনাদেরকে আমার জিজ্ঞাসা করা, বিষয়টা পরিষ্কার বোঝার জন্য। আমরা ফরজ ইবাদত পালন করি, আল্লাহর এই ফরজ হুকুমটা পালন করি জাহান্নাম থেকে বাঁচার জন্য। আর জোরে কর, ওয়াজিব হুকুমগুলো পালন করি জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুন্নতে মুআক্কাদা যত আমল আমরা করি আল্লাহর রাসূলের সুপারিশ পাওয়ার জন্য। কেউ যদি ফরজ ছেড়ে দেয় জাহান্নামে অনির্দিষ্ট কাল পর্যন্ত সে জ্বলবে। যদি কেউ ওয়াজিব ছেড়ে দেয় নির্দিষ্ট পরিমাণ মেয়াদ তার জাহান্নামের সাজা। কেউ যদি আল্লাহর রাসূলের সুন্নতে মুআক্কাদা সারার আমল করে ফেলে, সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়ার অভ্যাস করে ফেলছে, আল্লাহর রাসূলের সুপারিশ তার নসিব হবে না। ফরজ আমল করলাম জাহান্নাম থেকে বাঁচার জন্য, ওয়াজিব আমলও করলাম জাহান্নাম থেকে বাঁচার জন্য, সুন্নতে মুআক্কাদা আমল করলাম সুপারিশ পাওয়ার জন্য। খুব ভালো করে বুঝেন, পয়েন্টটা আগে বুঝেন। আল্লাহ পাওয়ার জন্য কোনটা করলাম? ফরজ তো আমি আল্লাহ পাওয়ার জন্য করি নাই, নিজে বাঁচার জন্য করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় গুণটা আনলেন এই কারণেই। প্রথমটা হলো ইত্তাকুল্লাহ, প্রথম গুণের ভিতরেই ফরজ, ওয়াজিব, হারাম, মাকরুহ সব ঢুকে গেছে। যেই মানুষটার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল ওই মানুষকে আল্লাহর আদেশ ছাড়বো। আল্লাহ পাক দ্বিতীয় হুকুমটা দিলেন, দ্বিতীয় গুণ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য ওসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো। এমন একটা আমল যেটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না। ফরজ তো আদায় করলাম জাহান্নাম থেকে বাঁচার জন্য, ওয়াজিব তো আদায় করলাম জাহান্নাম থেকে বাঁচার জন্য, সুন্নতে মুআক্কাদা তো আমল করলাম সুপারিশ পাওয়ার জন্য। এমন একটা আমল, এমন আমল আল্লাহর সন্তুষ্টির মাধ্যম হবে, সন্তুষ্টি পাওয়ার উসিলা হবে, যেই আমল ফরজও না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না। এই জাতীয় আমল যেই ব্যক্তি যত বেশি করবে ওই ব্যক্তি আল্লাহর নৈকট্য তত বেশি পাবে। যেই ব্যক্তি অতিরিক্ত আমল যত বেশি করবে সে তত বড় ওলি হবে। কথা বুঝে আসতেছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় হুকুমটা দিলেন, দ্বিতীয় গুণ। প্রথম গুণ ইত্তাকুল্লাহ, 2 নাম্বার গুণ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য মাধ্যম তালাশ করো। একই দোকানে 2 জন কর্মচারী, ডিউটি 10 ঘন্টা, বেতন 10,000 প্রতি মাসে। 10 ঘন্টা ডিউটি করবে, 10,000 বেতন পাবে। কর্মচারী কয়জন? 10 ঘন্টা ডিউটি করে প্রতিদিন, 10 ঘন্টা ডিউটি করেই চলে যায় একজন। আর আরেকজন কর্মচারী ডিউটি 10 ঘন্টা করার পর অতিরিক্ত কিছু সময় দেয় বেতন ছাড়া। এই সময়টা না দিলেও হয়তো 10,000 বেতন তো তার ঠিক থাকবই।
মালিকে এই দোকান গুছানোর সময়, টাকা পয়সা বাস করার সময়, গুছিয়ে তালা মেরে যাওয়ার আগে আধা ঘন্টা 20 মিনিট 25 মিনিট সময় সে মালিকের সাথে দেয়। বেতন ছাড়াই দেন অতিরিক্ত সময়। এবার আপনারাই বলেন, দুই কর্মচারীর মধ্যে যে টাইম টু টাইম চলে যায়, অতিরিক্ত দেয় না, তার সমান তো মালিকের কাছে প্রিয় সে হতে পারবে না। যে ব্যক্তি অতিরিক্ত সময় দেয় মালিকের, অতিরিক্ত সময় দেয় মালিককে, তার প্রতি মালিক খুশি কি সমান থাকবো না বেশি থাকবো? ঠিক তেমনি ভাবে এমন আমল করে যারা ফরজ ঠিক, ওয়াজিব ঠিক, সুন্নতে মুআক্কাদা সব ঠিক, এগুলো বাদ দেয়া না। অনেক মানুষ এমন আছেন জিকির লইছে শুধু নামাজ লাগে না, এমন ভাগলো আছে না? মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর ফরজ, আল্লাহর হুকুম, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এগুলো ঠিক রাখার পর যেই ব্যক্তি যত বেশি অতিরিক্ত ডিউটি করবে তত বড় ওলি হবে। এক দুইটা উদাহরণ দিয়ে আপনাদের সামনে বলি। যেমন আসরের সুন্নত 4 রাকাত, আসরের 4 রাকাত সুন্নত নামাজ পড়লে লাভ, না পড়লে ক্ষতি। কিন্তু এই 4 রাকাত সুন্নত যারা আদায় করবে, যতক্ষণ নামাজে দাঁড়ায় থাকবেন, আল্লাহর পক্ষ থেকে তার উপরে বৃষ্টির মতো রহমত নাজিল হয়। কিসের মতো? বৃষ্টি। রাস্তা দিয়ে আমি হাঁটতেছি, রাস্তা দিয়ে হাঁটছি, একজন মুরব্বী মানুষের দিকে তাকায়া দেখি উনি একটা বাড়ি ব্যাগ নিয়ে যাইতেছেন। আপনার উপরে ফরজও না গিয়া ব্যাগটা ধরেন, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও। কিন্তু এই কাজটা যে করলেন, মনের ভিতরে আছে যে মুরব্বীরে সম্মান দিলে আল্লাহ খুশি হইবেন, মুরব্বীর সহযোগিতা করলে আল্লাহ খুশি হবেন। এই যে ব্যাগটা গিয়া টান দিলেন, এটা ওলি হওয়ার মাধ্যম, আল্লাহ সন্তুষ্টি হওয়ার মাধ্যম। হঠাৎ নজরে পড়লো, আপনি হেঁটে যাচ্ছেন, নজরে পড়লো একটা লোহা রাস্তায় পড়ে আছে, এটা এখান থেকে উঠায় ফেলানো আপনার জন্য ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদার ভিতরে পড়ে না। এটা যে এখান থেকে উঠায় ফেললেন, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি হওয়ার মাধ্যম। এই মহল্লায় ইমাম সাহেব আছেন না নাই? ইমাম সাহেবকে খানা খাওয়ানো ফরজের মধ্যেও না, ওয়াজিবের মধ্যেও না, সুন্নতে মুআক্কাদার মধ্যে না। কিন্তু আপনি যে এই কাজটা করেন আল্লাহর ওলি হওয়ার মাধ্যম। বুঝে আসতেছে? একজন আলেম কোন এক গ্রামে মাদ্রাসা দিলেন, সমস্ত গড়ে গড়ে ছাত্র লজিং রাখা এটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না। কিন্তু এই তালেবে ইলমকে যে আপনি খানা খাওয়াইলেন, কুরআনওয়ালা দেখলেই যে আপনি সালাম দিলেন, মোহাব্বত করলেন, ইজ্জত দিলেন, তাদেরকে বড় আদর করেন, ওইগুলো আল্লাহর সন্তুষ্টি হওয়ার মাধ্যম। يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون। হে ঈমানদারেরা, তোমরাই সফল কাম, তোমরাই বিজয়ী। বিনা শর্তে না, 3 শর্তে। যেই যুগের ইমানদারদের কাছে 3টা গুণ পাওয়া যাবে, আমি আল্লাহ এই যুগের ইমানদারদেরকে জমিনের রাজত্ব দিব। তামাম দুনিয়ার কাফেররা এই ইমানদারদের নাম শুনলেই তরতর করে কাঁপতে থাকবে। আর যেই দিন থেকে তোমরা এই গুণ হারায় ফেলবে, ওই দিন থেকেই তোমরা তাদের গোলামে পরিণত হবে। এটা আমি আল্লাহর দেয়া নিয়ামত, পাইয়াও নিয়ামতের কদর বুঝলা না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের সফলতার ঘোষণা দিয়েই কিন্তু শেষ করেন নাই। লক্ষ্য করে দেখেন, দুনিয়া চলে যেই যেই বস্তু দিয়া, বেশিরভাগই দান করেছেন আল্লাহ ঈমানদারদের হাতে। দেখবেন যেই দিন ঘোষণা শুনবে, তেলের দাম বাড়ছে, ডিজেল, পেট্রোল এগুলোর দাম বাড়ছে, জেনে রাখবেন পরের দিন
সবজির দাম বাড়বে, কাঁচামরিচের দাম বাড়বে। তেলের সাথে পেট্রোলের সাথে কাঁচামরিচের কি সম্পর্ক? সম্পর্ক আছে। কারণ এই কাঁচামরিচের গাড়ি রংপুর থেকে আনতে আগে 6 লিটার পেট্রোল লাগতো, এখনো ওই লিটারই, তবে দাম সমান না। দাম যে বাড়ছে, কাঁচামরিচের দাম বাড়বে। এই দুনিয়া চলতে তেল লাগে, তেল, পেট্রোল, গ্যাস, স্বর্ণ, এই যে খনিজ সম্পদ, তাম দুনিয়ার ভৌগোলিক দিকে নজর করে দেখেন, দুনিয়া চালাইতে যা লাগে আল্লাহ বেশিরভাগই দিয়েছেন ইমানদারদের দখলে। ইমানদার যখন গুণ হারায় ফেলে, যতই স্লোগান দেন দাম কমবে না, বাড়তেই থাকবে। কারণ তুমি যে গুণ হারা, তুমি নিজে কম দাম হয়ে গেছো, জিনিসের দাম বাড়বে। মানুষের ইমানদারের দাম গুণের মাধ্যমে যখন নিজের দাম বাড়বে, আল্লাহর নিয়ামত এত পরিমাণ দিবেন, সব জিনিসের দাম কমবে। 1 নাম্বার গুণ ইত্তাকুল্লাহ, 2 নাম্বার ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। 1 নম্বরে আল্লাহর ভয়, 2 নম্বরে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার মাধ্যম। আল্লাহ খুশি হইবেন এই কাজ করলে, আল্লাহ খুশি হইবেন এই কাজ করলে। 3 নাম্বার গুণ ইমানদারদের, 3 নাম্বার সফল ইমানদারের 3 নাম্বার সিফত বর্ণনা করেন, সত্যটা 3 নাম্বার সত্য বর্ণনা করেন। আল্লাহ মুমিন সফল হওয়ার জন্য 3 নাম্বার সত্য হলো ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর দ্বীনকে জমিনে টিকায় রাখার জন্য জিহাদ করা। এই জিহাদ অর্থ কিন্তু তরবারি দিয়ে মেরে ফেলা না, এটার নাম কতল। জিহাদ শব্দের অর্থ শাব্দিক অর্থ প্রচেষ্টা, প্রাণপণ চেষ্টা, প্রাণপণ চেষ্টা, প্রাণপণ চেষ্টা অর্থাৎ সর্বোচ্চ চেষ্টা। আল্লাহর দ্বীন ইসলামকে জমিনে টিকিয়ে রাখার জন্য ইমানদারের 3 নাম্বার গুণ লাগবে। 3 নাম্বার সত্যটা এটা, এই জমিনে তোমরা যদি তোমাদের রাজত্ব চাও, তোমরা যদি তোমাদের সবকিছু সুবিধাজনক চাও, 3 নাম্বার গুণটাও হাসিল করিয়া নাও। জিহাদ করতে হবে দ্বীনকে টিকিয়ে রাখার জন্য, ইসলাম জমিনে টিকে থাকবে। এই জন্য তুমি কি করছো নিজেরে প্রশ্ন করো। আল্লাহর দ্বীন জমিনে টিকায় রাখার জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে। যেইখানে কথার দ্বারা চেষ্টা করা লাগে করবে, যেইখানে স্লোগান দেওয়া লাগে দিবেন, যেইখানে গাম জড়ানো লাগে লাগাইবেন, যেইখানে রক্ত দেওয়া লাগে রক্ত দিতে হবে। এমন কি দ্বীন টিকায় রাখার জন্য যদি তুমি মুমিনের জীবন দিয়ে দিতে হয়, তবু জীবন দিয়া দিবা, তবু ইসলামকে জমিনে টিকিয়ে রাখার মতো মন ভিতরে নিয়ে চলবা। ইমানদাররা যেই দিন থেকে এই 3 গুণের অধিকারী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা তোমরাই সফল কাম, তোমরাই বিজয়ী। মুসলমান কি পরিমাণ দেখার ব্যাপার নয়, সিফত দেখতে হবে। সংখ্যায় যদি কমও হয় রাজত্ব দিবেন কে? আরো জোরে কর। সংখ্যায় যদি কমও হয় রাজত্ব দিবেন কে? রাজত্বের মালিক যিনি দিবেন তিনি। আর সংখ্যায় যদি তোমরা কম থাকো, সৈনিক তোমার লাগতো না, সৈনিক যিনি দিবেন, অস্ত্র যিনি দিবেন, তোমার অস্ত্র নাই, চিন্তার কোনো কারণ নাই। আসল মালিক যদি তোমার সাথে হন, অস্ত্রের ভান্ডার তোমার সাথে থাকবে। আর জোরে কর, আর একটু জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যতদিন আমরা থাকবো, এই 3টা সিফত। বর্তমান দুনিয়ার দিকে আমরা তাকাই, আমাদের লাঞ্ছনার কারণ, আমাদের বঞ্চনার কারণ আমরা নিজেরা। যতদিন পর্যন্ত নিজেদের আমল পরিবর্তন না হবে, আল্লাহর ভয় না হবে, আল্লাহর সন্তুষ্টি হাসিল করার রাস্তায় আমরা না চলবো,
আল্লাহর রাস্তায় জিহাদ না করব, দ্বীনের সাহায্যের জন্য মন পাগল না বানাই, ততদিন পর্যন্ত আমাদের শান্তি, আমাদের নিরাপত্তা, আমাদের রাজত্ব, আমাদের ক্ষমতা কিছুই পাব না। যতই স্লোগান দেন কাজ হবে না। আল্লাহ পাক যেন আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিলে উল্লেখযোগ্য উলামায়ে কেরাম সকলেই একের পর এক হাজির হচ্ছে। আমি যেই কথাগুলো আপনাদের সামনে বলেছি 2 মিনিটে আবার শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে আসি, যেন একটা সবক হয়, মনে থাকে। আয়াত সূরা মাঈদার 35 নং আয়াত। মহান আল্লাহ প্রথমে ঘোষণা দিলেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহর সন্তুষ্টি মাধ্যম তালাশ করো। আল্লাহ সন্তুষ্ট হবেন যেই কাজে, এই কাজগুলো করো। 3 নাম্বার, আল্লাহর রাস্তায় জিহাদ অবশ্যই তোমরা সফল কাম হবে। সিফত লাগবে কয়টা? 3টা। প্রথমে প্রশ্নটা করেছিলাম, আল্লাহকে আমরা কেন ভয় করি? যে দুনিয়াতে একে অপরকে ভয় করে অস্ত্রের কারণে, সৈনিকের কারণে। আল্লাহর অস্ত্র আছে, আল্লাহর সৈনিকও আছে। অস্ত্র কি? আসমানের নিচে, জমিনের উপরে প্রত্যেকটা প্রাণী আল্লাহর এক একটা ক্ষেপণাস্ত্র। আর আল্লাহর সমস্ত ফেরেশতারা আল্লাহর সৈনিক। সৈনিকদের কমান্ডার জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহকে ভয় করতে হবে। ভয় হয় কিভাবে? আল্লাহ যা নিষেধ করেছেন ছাড়তে হবে, যা আদেশ করেছেন ধরতে হবে। এইভাবে আল্লাহর ভয় হয়। 2 নাম্বার গুণ, আল্লাহ সন্তুষ্ট হন এমন কাজ করতে হবে। আল্লাহর সন্তুষ্টি তালাশ করতে হবে। আল্লাহর নৈকট্য, ওলি হওয়ার রাস্তা। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদার বাহিরে যে যত বেশি অতিরিক্ত আমল করবে সে তত বড় ওলি হবে। 3 নাম্বার, আল্লাহর দ্বীনকে জমিনে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য জিহাদ করতে হবে। এই জিহাদ কথার মাধ্যমে, যেখানে কথার প্রয়োজন, ঘাম ঝরানোর মাধ্যমে, যেখানে ঘাম ঝরানোর প্রয়োজন, রক্ত ঝরানোর মাধ্যমে, যেখানে রক্ত ঝরানোর প্রয়োজন। এমনকি দ্বীন টিকিয়ে রাখার জন্য, ইসলাম দুনিয়াতে টিকিয়ে রাখার জন্য তোমার জীবনও দেওয়া লাগতে পারে। ঈমানদার যখন এই মনোভাব মনের ভিতরে লালন করবে যে ইসলামের জন্য প্রয়োজনে জীবন দিয়ে দিব, প্রত্যেক মুমিনের অন্তরে যেই দিন এই আগুন, এই জাতের একটা সিফত লালন করবে, ইসলাম বিদ্বেষীরা, ইসলাম বিরোধীরা ইসলামের বিপক্ষে কথা বলার জন্য কম করে হলেও 70 বার ভাবতে হবে, এর আগে কথা বলবে। আল্লাহর ভয় ভিতর থেকে বেরিয়ে এসে, আর যার ভিতর থেকে আল্লাহর ভয় বেরিয়ে যায়, দুনিয়ার সকল ভয় তার ভিতরে গিয়ে জায়গা লয়। যার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়, তার অন্তরে পৃথিবীর কোন ভয়ের জায়গা পায় না, কোন ভয় আর থাকে না। তার ভিতরে ভয় আছে কার? আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দেন।